12 লক্ষের নাম বাদ। একটা পরিসংখ্যান যেটা এখানে সামনে আসছে যে মোটের ওপর যদি আমরা দেখি 10% ভোটারের নাম বাদ যাচ্ছে। মানে যদি হিসেবটা এইরকম হয় যে 76 লক্ষ মানুষের নাম এখনো পর্যন্ত বাদ গেছে, মানে আমি আগেরটা এবং পরেরটা ধরে বলছি, 76 লক্ষ মানুষের নাম বাদ গেছে এসআইআর শুরুর থেকে যদি দেখি। এসআইআর শুরুর সময় বাংলার ভোটার ছিল 7,66,00,000। এবার এই মানে এখন অবধি তাহলে 10% যদি ভোটারের নাম বাদ যায়, তাহলে এই যে 10% ভোটার, 7,66,00,000 মধ্যে 10% ভোটার যদি বাদ যায়, আগামী আর তো প্রায় 26-27 দিন বাকি রয়েছে প্রথম দফার ভোটের, কি মনে হচ্ছে দাদা এটা কতটা এফেক্ট ফেলতে পারে? প্রথম বলে রাখি যে একজন ভোটারের নামও যদি বাদ রেখে অর্থাৎ নিষ্পত্তি না করে ভোট হয় তাহলে সেটা অগণতান্ত্রিক হবে, কারণ সংবিধানে নাগরিকদের এই ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যদি কোনো কর্মীর কারণে, সময়ের কারণে নির্বাচন কমিশন সেই কাজ সম্পূর্ণ করার আগে ভোট করেন, একজনও যদি তার অধিকার থেকে বঞ্চিত হয়, সেটা অত্যন্ত অগণতান্ত্রিক, কারণ সবচেয়ে বৃহৎ এবং সফল গণতন্ত্রের দেশ এই ভারতবর্ষ বলা হয়। এবার এই 10% হিসাবের কথা বলি, যে 10% ভোট বাদ যাচ্ছে, 10% ভোট, সেই ভোটটার টোটাল কাস্টিং ভোট, যে সেই কাস্টিং ভোট ছাড়া টোটাল ভোটার এর মধ্যে একটা ফারাক থাকে। অর্থাৎ কোনো কেন্দ্রে হয়তো 65%, কোনো কেন্দ্রে 75%, কোনো কেন্দ্রে 80%, কোথাও 85% ভোট পড়ে। যে ভোটটা পড়ে না তাদের নামও কিন্তু ভোটার লিস্টে ছিল। এটা যেমন একটা দিক। আবার এর পাশাপাশি যদি একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দেখা যায় যে ভোটাররা বাদ যাচ্ছে, এমন কোনো নীতি নেই, সমীকরণ নেই, মানদণ্ড নেই যেটা দিয়ে বলা যাবে এই সব ভোটার তৃণমূল কংগ্রেসের বা সব ভোটার বিজেপি। বরং একটা সাধারণ স্বাভাবিক রাজনৈতিক বুদ্ধিতে বলা যায় যে ধরুন উত্তরবঙ্গে যে আসনগুলো বিজেপি জিতছে, বিজেপি শক্তিশালী তাদের সংগঠন জেতার সম্ভাবনা এবছরও রয়েছে, সেই সব কেন্দ্রগুলো থেকে যে নামগুলো বাদ যাচ্ছে সেটা মূলত অনেকটা প্রভাব পড়তে পারে বিজেপির ভোটে। আবার দক্ষিণবঙ্গের যে কেন্দ্রগুলো, বিশেষত মালদা, মুর্শিদাবাদ এবং পরবর্তীকালে পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, যে কেন্দ্রগুলোতে বাদ যাচ্ছে, সেই ভোটাররা কিন্তু অনেক ক্ষেত্রে তৃণমূল আশ্রিত ভোটার, অর্থাৎ তৃণমূলে তাদের ভোট যাওয়ার সম্ভাবনা আছে। মানে এই 10% যে বাদ গেল, এই 10% তৃণমূলের ভোট নয়। তৃণমূলের যেমন আছে, বিজেপির আছে, কংগ্রেস এবং সেই সঙ্গে সঙ্গে বামেদের ভোটও আছে। তো এটা ভেবে নেওয়ার কারণ নেই, সহজ সমীকরণে 10% ভোটই একটি রাজনৈতিক দলের। এটা যেমন একটা দিক। আবার একটা দিক হচ্ছে এই 10%-র মধ্যে কত শতাংশ ভোট দিতেন, কাস্ট করতেন, সেটা ইম্পর্টেন্ট। এই দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করছে যে 26-এর নির্বাচনে আসলে এই এসআইআর কোনো প্রভাব ফেলতে পারছে কিনা। বিশ্বজিৎ, আপনার সঙ্গে হয়তো অনেকেই একমত হবেন, কিন্তু একটা বিষয় তার পাশাপাশি, হ্যাঁ এটা ঠিকই, আমি আবার বলছি প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা হয়, লোকসভা ভোট, বিধানসভা ভোট বা প্রত্যেক বারের, মানে আমি বলছি 2026-এ যা যা ইস্যুস 2021-এ সেগুলো কখনোই ছিল না, 2024-এ যেগুলো ইস্যুস ছিল সেগুলো 2029-এ কখনোই থাকবে না। কিন্তু তারপরেও বলছি যে যদি পরিসংখ্যান দেখতে বসি আমরা, তাহলে 2021-এর বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোট পার্সেন্টেজ 10% ছিল, এবং যদি আমরা 2024-এর লোকসভার নিরিখে যদি সার্বিকভাবে ফলাফল দেখি তাহলে 7% ছিল সেই পার্সেন্টেজটা, এই পার্থক্যটা দুই প্রধান দলের, রাজনৈতিক দলের। এটা মানে এসআইআর এই যে 21-এ 10%, সেটা 2024-এ এলো 7%, এসআইআর এর পরে এই শতাংশের কোনো হেরফের হতে পারে কি? বা আমরা একাধিক বিধানসভার ক্ষেত্রে দেখেওছি দাদা যে মানে খুব মিনিমাম কিছু মার্জিনে জিতে বেরিয়ে গিয়েছেন, সেখানে হয়তো প্রচুর নাম বাদ পড়ে গেছে, ফলে সেখানে কেউ মাইলেজ পাচ্ছে কিনা বা কোন রাজনৈতিক দল মাইলেজ পাচ্ছে, এগুলো ম্যাটার করছে নাকি? অবশ্যই প্রভাব পড়তে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু কাস্টিং ভোট নিয়ে এই পার্থক্যটা বা ফারাকটা হয়, সুতরাং কাস্টিং ভোট কত পড়ছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে মানুষের যে একটা হেনস্থা হয়েছে, সেটা তো কংগ্রেস, তৃণমূল, বিজেপি এরকম বলে নয়, আপামর জনগণের হেনস্থা হয়েছে। এটা কিন্তু জনগণ খুব একটা ভালোভাবে নিচ্ছে না। সেই জন্য শুধুমাত্র এসআইআর দিয়ে বাদ গেল তাতে ফারাক হয়ে গেল এমন নয়।
প্রথম যে ফারাকটা বাড়তে পারে এই কারণে হয়তো শাসক দল আরো বেশি ভোট পেতে পারে, হয়তো বিজেপি আরো কম ভোট পেতে পারে, উল্টোটাও হতে পারে। কিন্তু এটা হওয়ার কারণটা হচ্ছে মানুষের 2026-এ তাদের ভোটাধিকার আছে কিনা এইটা প্রমাণ করার জন্য তাদের যে সময় নষ্ট, কাজ নষ্ট, হেনস্থা, এবং অনেক যোগ্য ভোটার যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে এখনো সময় দেওয়া হচ্ছে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য। এই যে একদম ফিল্টারেশনের মাধ্যমে তারা কি এর পরে আর কখনো ভরসা রাখতে পারবে নির্বাচন কমিশনের উপর? ঠিক যেমন ভাবে আজকের নির্বাচন কমিশন এই গত নির্বাচন কমিশনগুলোর উপরে ভরসা রাখছে না, কারণ গত নির্বাচন এই যে তালিকা বাদ যাচ্ছে 2002-এ ছিল তাও বাদ যাচ্ছে, এই 2002-এর তালিকা কে তৈরি করেছে? ভোটার নিজে গিয়ে তার নাম তো তোলেনি, নির্বাচন কমিশনের মেকানিজমের মাধ্যমে নাম উঠেছে। তাহলে এই ব্যর্থতার দায় যদি থাকে তাহলে আগের নির্বাচন কমিশনারদের দায় এই ব্যর্থতার দায়। সুতরাং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই ফারাকটা 10% বা 7% সেটা বেড়ে যেতে পারে, আরো কমবে বলে মনে হচ্ছে না, বাড়ারও সম্ভাবনা রয়েছে অনেকগুলো। সেগুলো শুধুমাত্র এসআইআর কেন্দ্রিক নয়, আরো অনেক কারণ থাকে। তুমি জানো যে এবার ভোটের ইস্যুতে সমাজ কল্যাণমূলক প্রকল্প, বিশেষত যুবসাথী, সেটা একটা ফ্যাক্টর হচ্ছে। এবং এই যুবসাথীর ভোট যদি শাসক দলের দিকে যায় তাহলে কিন্তু এই গ্যাপটা অনেকটা বাড়বে। কারণ বিশ্বজিৎ দা, আপাতত আপনাকে ধন্যবাদ দিচ্ছি কারণ সময় একদম শেষ।